হ্যালো, আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোষে দেখি 23.2 নম্বর অধ্যায়ের 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 8-এর দাগের অঙ্কে বলা আছে x tan 30 প্লাস y cot 60 = 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি = 1। এটা হলে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে এর মানগুলো বসিয়ে নিই। x গুণ tan 30-এর মান 1/√3 প্লাস y cot 60-এর মান শুধু √3 cos 60 মানে 1/√3 = 0 বা আমি এখান থেকে √3 লসাগু করলাম। √3 লসাগু করলে √3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এখানেও সেম পড়ে থাকবে ওয়াই, সমান সমান 0 বা এক্স প্লাস ওয়াই সমান সমান 0। আমি এটাকে মনে করলাম এটা 1 নং সমীকরণ থাক। যেমন এখানে করি বা 2x মাইনাস ওয়াই tan 45কে tan 45 মান হচ্ছে 1 সমান সমান 1 বা 2x মাইনাস ওয়াই সমান সমান 1। আমরা একে মনে করলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা এটাকে অপনয়ন প্রক্রিয়ার মাধ্যমে y এর মান এবং x এর মান বার করতে পারি। তাহলে আমি এখানে লিখতেই পারি যে x প্লাস ওয়াই সমান সমান 0 এবং 2x মাইনাস ওয়াই সমান সমান 1। এই দুটো প্লাস করলে কী হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 3x। 2x এর একটা x যোগ করলে 3x সমান সমান 1, 0 1 যোগ করলে 1ই হয়, বা x সমান সমান 1/3। আমরা এখান থেকে x এর মান পেলাম। এবার এই x এর মানটা 1 নং বা 2 নং যে কোনো একটা সমীকরণে বসলে y এর মান পেয়ে যাব। আমি এবার লিখি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং কি আছে, 1/3 প্লাস ওয়াই সমান সমান 0 বা ওয়াই সমান সমান 1/3 ওদিকে গেলে মাইনাস 1/3। তাহলে এই অঙ্কের সমীকরণে এক্স এবং ওয়াই এর মান চেয়েছে, তাহলে এক্স এর মান 1/3 এবং ওয়াই এর মান মাইনাস 1/3, এই দুটোই এই অঙ্কের উত্তর। এবার আমরা 9-এর দাগের অঙ্ক শুরু করব। 9-এর দাগের হেডিংয়ে বলা আছে যদি এ এবং বি সমান সমান 45 ডিগ্রি হয়, মানে এ এবং বি এর মান 45 ডিগ্রি, তাহলে 1 নম্বর অঙ্কে করতে বলছে সাইন ইন্টু এ প্লাস বি এর মানটা সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি এর বরাবর মানে সমান সমান হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে বাম পক্ষ বলে বা এলএইচএস বলে সাইন এ প্লাস বি। আমরা আগে এর মানটা বার করে নিই। তাহলে সাইন এখানে বলেছে এর মানও 45, বির মানও 45, তা লিখতেই পারি 45 প্লাস 45 সমান সমান সাইন 45 ডিগ্রির মান দুটো যোগ করলে হয় 90 ডিগ্রি, সাইন 90-র মান হচ্ছে 1, এটা থাক। এবার আমরা ডান পক্ষ বা আর এইচ এস লিখে এই যে মানটা আছে এখানে মান বসিয়ে দেখব। আমরা ডান দিকে লিখব সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। সাইন এর মান 45 ডিগ্রি ইন্টু কস বির মানও সেম 45 ডিগ্রি প্লাস কস এর মানও 45 ডিগ্রি গুণ সাইন বির মানও এখানে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু কস 45 ডিগ্রি 1/√2 প্লাস এখানেও সেম 1/√2 ইন্টু 1/√2। তাই √2 এবং √2 গুণ করলে হয় 2 প্লাস এখানে √2 এবং গুণ করলে হয় 2, হাফ আর হাফ যোগ করলে হয় 1। তাহলে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস, এটাই প্রমাণিত হয়ে গেল, প্রুভড। এবার আমরা 9-এর দাগের 2 নম্বর অঙ্ক শুরু করব। 9-এর দাগের 2 নম্বর অঙ্কে cos a প্লাস বি সমান সমান cos a ইন্টু cos b মাইনাস সাইন এ ইন্টু সাইন বির মান বার করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখি বাম পক্ষ, এটা হয় cos a প্লাস বি সমান সমান cos এর মানও 45 ডিগ্রি এবং বির মানও 45 ডিগ্রি, তার আমরা বলতে পারি 45 50 যোগ করে cos 90, cos 90 এর মান হচ্ছে 0, এটা থাক। এবার আমরা ডান দিকেও ভ্যালুটা বসিয়ে দেখবো ডান দিকে মানটাও 0 আসে কিনা। ডান দিকে আছে cos a ইন্টু cos b মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। cos a এর মানও 45 ডিগ্রি দেওয়া আছে, বির মানও 45, বসাবো cos 45
ইন্টু সাইন 45 cos 45 ইন্টু cos 45 ডিগ্রি মাইনাস এদিকেও সাইন 45 ইন্টু সাইন 45, কারণ এর মানও সেম বির মানও সেম। cos 45 মান 1/√2 ইন্টু এর মানও 1/√2 মাইনাস সাইন 45 এর মানও 1/√2, তাহলে সমান সমান এটা হবে 1/2 মাইনাস 1/2, হাফ থেকে হাফ দিয়ে গেলে জিরোই হয়, সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বাদ দিলে জিরো হতে হয়। তাহলে অতএব ডান দিকেও যা আছে বাম দিকেও তাই, তাহলে LHS সমান সমান RHS প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 10-এর দাগের 1-এর অঙ্ক করি। 10-এর দাগে 1 নম্বরে বলা আছে ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা, প্রমাণ করি যে tan ABD এবং cot BAD এর মান বার করতে বলেছে। 10-এর 1 নম্বর অঙ্কে বলেছে ABC সমবাহু ত্রিভুজের BD মধ্যমা, তাহলে আমি এখানে সমবাহু ত্রিভুজ এখানে আঁকি। ABC একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ AB এবং C, তাই তো? হ্যাঁ, বলছে BD এখানে মধ্যমা, BD এটা মধ্যমা। প্রমাণ করতে বলেছে আমাকে tan কোণ ABD সমান সমান cot কোণ BAD। যেহেতু এটা মধ্যমা বলেছে, সমবাহু ত্রিভুজের মধ্যমা নেই লম্ব, এটা 90 ডিগ্রি হয়। tan কোণ ABD মানে ABD এখানে 90 ডিগ্রি। বি কোণ বলেছে, এখানে এ কোণ বলেছে, মানে আমি যদি ত্রিভুজ ABD এটা ভাবি, এই কোণ 90 হয়েছে, আমাকে এখানে মাঝের এই কোণের সাপেক্ষে মান বার করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি যে tan কোণ ABD সমান সমান, tan মানে আমরা কি জানি? tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। আবার আমরা জানি যে কোণের সাপেক্ষে বার করতে বলে সেই কোণের সামনের বাহুটা হয় সবসময় লম্ব, অথবা এভাবে বলা যায় যে কোণের মান বার করতে বলেছে সেই কোণের সঙ্গে যেটা লেগে আছে সেটা ভূমি। লেগে তো এটাও আছে, এটা সব বলাই ভালো যে কোণের মান বার করতে বলেছে সেই কোণের সাপেক্ষে সামনের বাহুটা সবসময় লম্ব হয়। তাহলে এখানে লম্ব হচ্ছে AD এবং ভূমি হচ্ছে আমার কত BD। tan কোণ ABD সমান সমান AD বাই BD। এবার আমি এখানে বার করব cot কোণ BAD। কটের মান বার করতে বলেছে এ কোণের সাপেক্ষে। যদি আমি যখন এ কোণের সাপেক্ষে মানটা বার করব, তাহলে এ কোণের সামনে কি আছে? BD, তখন এই জায়গাটা হয়ে যাবে লম্ব এবং এটা হয়ে যাবে ভূমি। তাহলে কট মানে আমরা জানি আবার ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের এখানে হয়ে যাবে কত? AD এবং লম্ব কতক্ষণ কত হয়ে যাবে? BD। তাহলে কোণের মান চেঞ্জ হলেও এই মান দুটো একই থাকছে, তাহলে আমি এখানে অতএব বলতেই পারি, তার মানে কিছু বলতে হবে না, এটা প্রমাণিত, এটা করে প্রমাণিত হয়ে গেল। 10-এর 2 নম্বর অঙ্কে বলেছে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজের AB এবং AC সমান। তুমি অঙ্কটা তোমরা বই থেকে পড়বে, পাশে বই থেকে পড়ছি, বই এখানে আনা যাচ্ছে না ক্যামেরার সামনে, ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে, ব্রাইটনেস ঠিকঠাক আসছে না। ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু সমান, বলছে AB এবং AC মান দুখানা সমান। আমি মনে করলাম এটা A, এটা B এবং এটা C, AB এবং AC সমান। কোণ BAC মান 90, মানে এই কোণ আমার বলছে 90 ডিগ্রি। BAC এর সমদ্বিখণ্ডক BC বাহুকে D বিন্দু ছেদ করেছে, মানে সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে দুভাগে ভাগ করে এখানে এসে D বিন্দু ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে sec কোণ ACD বাই sin কোণ CAD সমান সমান cosec স্কয়ার কোণ CAD। আমাকে এইটা প্রমাণ করতে বলেছে। যেহেতু এটা সমদ্বিখণ্ডক, তার মানে লম্ব হচ্ছে এটা, তার মানে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এখানে প্রথম মানটা দেখি কি আছে। এখানে বলা আছে sec কোণ ACD বাই sin কোণ CAD। sec কোণ ACD মানে C কোণের সাপেক্ষে বলেছে। যখন আমরা C কোণের সাপেক্ষে কোনো মান বার করব, যে কোণের সাপেক্ষে বা পরিপ্রেক্ষিতে মানটা বার করতে বলে তার সামনের বাহু, এই বাহু সবসময় হবে লম্ব এবং এইটা হবে ভূমি। এটা অতিভুজ সেমই থাকে, সামনের বাহুটা সবসময় কত হবে? লম্ব আমাদের। তাহলে সেক মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা এখানে লিখব অতিভুজ লিখব কোনটা? AC। অতিভুজ আমাদের এখানে AC বাই আমাদের ভূমি কত? ভূমি আমাদের এখানে CD বাই সাইন কোণ CAD। সাইনের মান বার করতে বলছে আবার এ কোণের সাপেক্ষে, এখানে এ কোণ কোনটা? এইটা CAD।
যখন আমার এ কোণের সাপেক্ষে বার করতে বল তখন এই কোণের সামনে বাহু হচ্ছে এটা, তখন আমার সিডি বাহুটা হয়ে যাবে লম্ব এবং এটা হবে ভূমি। সাইনের ক্ষেত্রে আমার লম্ব হচ্ছে সিডি এবং সাইন মানে লম্ব বাই অতিভুজ। অতিভুজ আমার কত থাকবে এখানে সেম এসি। তাহলে সমান সমান আমি একে লিখতেই পারি এসি বাই সিডি, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে হবে এটাও এসি বাই সিডি। তার মানে অ্যাকচুয়ালি আমার হয়ে গেল এটা এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার। এটা আমি করলাম বাম পক্ষ। এবার আমি ডান পক্ষ বার করব। ডান দিকে দেওয়া আছে কোসেক স্কোয়ার কোণ সিএডি। কোসেক স্কোয়ার কোণ সিএডি, যে এ কোণের সাপেক্ষে যখনই বার করব তখনই এ কোণের সামনের আউট হবে লম্ব। তাহলে কোসেক স্কোয়ার, কোসেক মানে আমরা কি জানি অতিভুজ বাই ভূমি, আমাদের অতিভুজ সেম এসি বাই ভূমি আমাদের কত হবে, যদি এটা লম্ব হয় এটা ভূমি হবে, যদি না সরি কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব আমাদের সিডি। যেহেতু এখানে কোসেক স্কোয়ার আসবে এই মানটা আমাদের স্কোয়ারে হয়ে যাবে, তাহলে আমরা একে লিখতেই পারি এটা আলাদা করে এসি স্কোয়ার বাই সিডি স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ যে মানটা বার হয়েছে ডান দিকেও সেই মানটাই বার হয়েছে, তাহলে আমরা লিখতেই পারি যে বাম পক্ষ এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণিত। আমাদের 11 দাগে বলেছে একটা শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস 90 ডিগ্রি, মানে থিটা এর মানটা 0 থেকে বেশি হবে বা সমান হবে অথবা এবং 90 কম বা 90 সমান হবে। এই থিটা এর মান বার করতে বলেছে, থিটা এর মান কত হলে এই সমীকরণটা সমান সমান 0 এর সত্য হবে। তাহলে আমরা সমীকরণ থেকে মিডল টার্ম করতে পারবো, কি হবে 2 cos x স্কোয়ার থিটা মাইনাস, আমি প্রথম সংখ্যা দিয়ে শেষ সংখ্যা গুণ করতে হবে 2 1 কে 2, 2টাকে ভেঙে আমাকে 3 আনতে হবে, তাই 2 যোগ 1 করলে 3 হয়, বাইরে লেখা আছে cos থিটা প্লাস 1 সমান সমান 0, বা আমি এখান থেকে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন মাইনাস 2 cos থিটা, ব্র্যাকেট আগে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস cos থিটা প্লাস 1 সমান সমান 0, বা এখান থেকে কমন কে যাবে, কমন যাবে 2 cos থিটা, কমন গেলে একটা cos থিটা পড়ে থাকবে, cos থিটা মাইনাস 1 মাইনাস এখান থেকে 1 কমন যাবে, পড়ে থাকবে cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 কমন যাবে, তাহলে পড়ে থাকবে কত 2 cos থিটা পড়ে থাকবে, 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। যখন দুখানা সংখ্যার গুণফল 0 হয় তখন অঙ্কে লিখতে হয় হয় এবং অথবা, হয় হয় লিখে একটা cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা cos থিটা আমি যদি ওদিকে 1 নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, cos কতর মান 1, cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, আর এদিকে cos আর এই cos বাদ গেল, পড়ে থাকলো থিটা সমান সমান 0 ডিগ্রি, এটা এর ক্ষেত্রে হলো। এবার অথবা দিয়ে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, বা লিখতেই পারি 2 cos থিটা সমান সমান 1, বা cos থিটা সমান সমান 1/2, cos কতর মান হাফ, cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, এখানে cos আর cos বাদ গেলে পড়ে থাকে থিটা সমান সমান 60 ডিগ্রি, তাহলে থিটার মান 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই দুটো উত্তর। তার মানে থিটার মান 0 এবং 60 ডিগ্রির জন্য এই যে পুরো সমীকরণ দেওয়া আছে সমীকরণটার মান 0 হবে, তাহলে উত্তর 60 ডিগ্রি এবং 0 ডিগ্রি, এটাই অঙ্কের উত্তর।